এই মুহূর্তের সবচাইতে বড় খবর, ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের মুখে মনোনয়নপত্রকে যখন জমা দিতে যাচ্ছে বাম কংগ্রেসের প্রার্থীরা, তখন দিকে দিকে আক্রান্ত হচ্ছে। আবারও প্রকাশ্যে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে বিজেপির বাইক বাহিনী প্রকাশ্যে কিন্তু তাণ্ডব চালাতে শুরু করে দিয়েছে। 6 আগরতলার ত্রিপুরার কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের পায়ে আঘাত লেগেছে, এমনটাই খবর আপনাদেরকে জানাচ্ছি। উদয়পুর, সাবরুম, ত্রিপুরা রাজ্য জুড়ে, গোটা রাজ্য জুড়ে কিন্তু একটা প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। বাইক বাহিনীদের বিরুদ্ধে কঠোর সমালোচনা। কোথায় আইনের শাসন? রাজ্যের নির্বাচন কমিশন তাহলে কি ত্রিপুরাতে বিজেপির পুলিশ এবং বাইক বাহিনীকে কিছুটা অংশে আশ্রয় দিয়েছেন? ত্রিপুরাতে হচ্ছেটা কি? এই নিয়ে 3 বার প্রাণনাশের হুমকি থেকে আক্রান্ত হয়েছিলেন উপনির্বাচনে, বিধানসভা নির্বাচনের সময় এবং পঞ্চায়েত নির্বাচনের সময়। দিকে দিকে রক্তক্ষরণের রাজনীতি করছে বিজেপি, এমনটাই অভিযোগ। কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, দিকে দিকে আক্রান্ত হচ্ছে বাম কংগ্রেস। তবে এই বিষয়টা নিয়েও রাজনৈতিক মহলে আরও একটা জোরালো আওয়াজ বইতে শুরু করেছে। দর্শক বন্ধুগণ, ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন আমার মনে হয় 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কি এমনি রূপের চেহারা দেখাবার জন্য কি তাদেরকে টহল দিতে দিয়েছে? আসলে কিন্তু কেঁচো কুড়তে কেউটো বার হচ্ছে। তাই প্রশাসনের এক অংশের কর্মচারীরা যেভাবে বিজেপির প্রশাসনকে কাজে লাগিয়ে এবং কেন্দ্রীয় বাহিনীকে সঠিক মর্যাদা দিয়ে কাজে লাগাচ্ছে না, স্বরাষ্ট্রমন্ত্রী আগে থেকে সেটিং হয়েছে, হয় নির্বাচনে বিরোধীদেরকে শূন্য করতে হবে, এটা একটা পরিকল্পনা। আজ আইনের শাসন কোথায়? এই বিষয়টা নিয়ে সারা দেশ একেবারে উত্তপ্ত পরিস্থিতি বলা যাচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম বাদল শীল বলে সিপিএম এর নেতা খুন হয়েছিলেন। ঠিক সেই সময় জেলা পরিষদের প্রার্থী তিনি মনোনয়ন জমা দিতে গিয়ে তিনি পাথরের আঘাত খেয়ে প্রাণ হারিয়েছিলেন। খুব দুর্ভাগ্যজনক। এবার কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্মনের পায়ে আঘাত, প্রার্থীদের উপর আক্রমণ। অনেক কংগ্রেস সমর্থকরা ত্রিপুরার নির্বাচন পঞ্চায়েত ভোটে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। হ্যাঁ, আর সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। এটা একটা বাস্তবে রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক চিত্রমান, সেই রকমই কি একটা হাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে, বা এই হাওয়া রাজ্য রাজনীতির কার্যত শাসক দলকে নিশানা। আমরা বারংবার কিন্তু আমরা অতীত, বর্তমান, ভবিষ্যতে শুনে আসছি যে বিজেপি হয় বাইক বাহিনী তাণ্ডবে জনরোষ একটা সৃষ্টি করবে। কিন্তু সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে যে প্রতিবেদনগুলি তুলে ধরেছিলাম, পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট, বিধানসভা ভোট, কিন্তু পঞ্চায়েতের ভোটে তারা ছাপ্পার ওপরে নির্ভরশীল করবে বিজেপি, এটাই তাদের একটা আশ্বাস দিয়েছিল। কথা দিয়ে কথা রাখতে পারবে কি ত্রিপুরার পুলিশ? এটাই এখন ওপেন চ্যালেঞ্জ কাঠ গড়াতে। দর্শক বন্ধুগণ, সরাসরি আমাদের এই ফুটেজগুলো আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বাংলা, বিহার, উড়িষ্যা, কেরালা, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, বিভিন্ন এলাকার রাজ্যের মানুষজন তারা ত্রিপুরার ঘটনাগুলি দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সে বাংলা হোক, সে আরবি হোক, সে হিন্দি হোক, সে উর্দু হোক, সে প্রত্যেক তাদের ভাষা প্রয়োগে লেখা থাকে ফেসবুকে, সেগুলো জানতে পাচ্ছেন বা বুঝতে পারবেন। কিন্তু ত্রিপুরাতে হচ্ছেটা কি? ত্রিপুরাতে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মনের পায়ে চোট লেগেছে। এমনকি বাম কংগ্রেসের কর্মীদের ওপর আক্রমণের সংগঠিত করতেই বাধ্য হচ্ছে কে? বিজেপির মন্ত্রীরা নিজের পায়ে নিজে ব্রেক মারছে। যেমন মণিপুরে বিজেপি সন্ত্রাস করেছিল বলে 2টি লোকসভা আসনে তারা ভোটে হেরেছে। এইভাবে যদি সন্ত্রাস করে, তাহলে মানুষ যদি রুখে দাঁড়াতে সহযোগিতা পায়, তাহলে কিন্তু ত্রিপুরাতেও বিজেপি আগামী দিনে 28-এ কিন্তু ছাঁটাই হয়ে যাবে। এটাই একটা দেখার একটা বিষয়। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে প্রশ্নের উত্তরে আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বলছি, সেই বিষয়গুলি নিয়ে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন। দর্শক বন্ধুগণ, কেন বুঝতে পারবেন সেই ব্যাপারটা নিয়ে, তবে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন এই বিষয়গুলি নিয়েও আমরা একটা পর্যবেক্ষকভাবে রাজনৈতিক মহলে বারবার করে বলেছিলাম যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে জঘন্য নিচে কিন্তু নেমেছে। কিন্তু বিস্তারিতভাবে
সিপিএম কিন্তু তারা কিন্তু আন্দোলনে একেবারে সরব হয়েছে। আগামী দিন এই আন্দোলন আরও উত্তপ্ত পরিস্থিতি বাড়তে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। তবে স্বাভাবিকভাবে ত্রিপুরাতে বিজেপি যেভাবে হিংসার রাজনীতি খেলা শুরু করছে দর্শক বন্ধুগণ, আপনারা নিশ্চয় বুঝতে পারবেন যে কেন বিজেপি এই ঘটনাগুলো ঘটাচ্ছে, কেন বিজেপির এই সরজমিনে একেবারে তকমাটা দেখানো যাচ্ছে। তা সেই বিষয় নিয়ে আপনারা কিছু বলবেন না? আপনাদের অর্থ প্রলোভন দেখিয়ে, মিথ্যা মামলা দিয়ে, ভয় ভীতু দেখিয়ে কি পঞ্চায়েত নির্বাচন তারা একেবারে জোর যার মুলুক তার বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না? এটা একটা আত্মবিশ্বাস ছিল বলে বিরোধী রাজনৈতিক দলগুলিদের পক্ষ থেকে বারবার করে একটা অভিযোগ এসেছিল। দর্শক বন্ধুগণ, রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে যে সমীকরণ, বারবার করে যে আলোচনা হয়েছিল, সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু নড়ে চড়ে দেখার একটা সুযোগ করে দিচ্ছি দর্শক বন্ধুদেরকে। ত্রিপুরাতে দিকে দিকে বাম সমর্থকদের ওপর যখন বাম কংগ্রেস নেতৃত্বদের ওপর আক্রমণে সংগঠিত হতে হচ্ছে, তখন ত্রিপুরা ছাড়া দেশের গৃহমন্ত্রী অমিত শাহ কেন তিনি এই ঘটনা হাতে কি চুরি পড়ে তিনি বসে রয়েছেন? তার আয়ত্ত কি? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনায় কতটা উজ্জীবিত হবে? কিন্তু ত্রিপুরার সন্ত্রাস দিনের পর দিন বাড়ছে। ত্রিপুরার সন্ত্রাস দিনের পর দিন বাড়বে কেন, এটুকু আমরা জানতে চাই, এটুকু আমরা বোঝাতে চাই। কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে যে সমীকরণ, সেটা এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত হচ্ছে দর্শক বন্ধুগণ। তাই আগামী দিনের যে মানুষের রায়, সেটাও কিন্তু এক প্রকার দেখার বিষয় রয়েছে। তবে স্বাভাবিকভাবে দর্শক বন্ধুদের সঙ্গে আজকে লাইভ অনুষ্ঠান আমরা এখানেই প্রতিবেদন সমাপ্ত বা শেষ করব। কেননা আরও একবার বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আমরা জানিয়ে রাখি, ত্রিপুরাতে হিংসার রাজনীতিতেই ফের উত্তপ্ত পরিস্থিতি হচ্ছে। কেন? ত্রিপুরাতে বিজেপির বাইক বাহিনী কার্যত বিরোধী রাজনৈতিক দলের চাপ দিচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের ওপর চাপ দেওয়া হচ্ছে যে মনোনয়নপত্র যদি প্রত্যাহার না করে তাহলে বাড়িতে বিপদ ঘটবে বলে এমনটাই চাপ দিচ্ছে। বিশাল বড় নেতা, এই নেতাদেরকে বিজেপির মন্ত্রীরা আশ্রয় দিচ্ছে। তাই উদয়পুর সহ একাধিক রাজ্য রাজনীতির ময়দান কিন্তু উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, বাস্তবে এটা একটু রাজনৈতিক সমীকরণ, এটা একটা রাজনৈতিক পরিস্থিতি দেখার একটা বিষয়। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির ময়দানে 1 ইঞ্চি জমি কেউ ছেড়ে কথা বলবে না। তাই আগামী দিন সেটা এখন দেখার বিষয়। স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে, তার জন্য কার্যত শাসক দলকে তীব্র সমালোচনা বা তীব্র নিশানায় করতে হবে। আগামী দিনের যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটা কার্যত বাম কংগ্রেস কতটা প্রতিরোধ করতে পারবে পঞ্চায়েত নির্বাচনে, এটাই শুধু দেখার একটা বিষয়। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত বিজেপির দুষ্কৃতীরা যে তাণ্ডবে মানুষ কিন্তু ভয় ভীতু পাচ্ছে। পঞ্চায়েত নির্বাচন আমার মনে হয় 18 কোম্পানি দিয়েও হবে না। কেন্দ্রীয় বাহিনী রাস্তাঘাটে টহল দিচ্ছে, চেহারা দেখানোর জন্য টহল দিচ্ছেন, না বিজেপি মন্ত্রীদেরকে খুশি করানোর জন্য, না নির্বাচন কমিশন টাকায় বিক্রি হয়েছেন, এটাও একটা দেখার একটা বিষয়। যে রাজ্যের আইন শৃঙ্খলা নেই, শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে মনোনয়নপত্র দাখিল করে জমা দিতে পারছে না বিডিও অফিস চত্বরে, জেলা শাসকের দপ্তরে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, সেই রাজ্যে আবার কি আইনের শাসন? ধন্যবাদ।